সামাজিকতার কারণে মোহর লেখা হবে 10 লক্ষ টাকা, আসলে চুক্তি থাকবে মোহর 5 লক্ষ টাকা, এটা জায়েজ হবে না। মোহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন। এটা তো এক ধরনের প্রতারণা করা, এই প্রতারণা করা জায়েজ নয়। দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা, এটা আরেকটা দুশ্চরিত্র, একটা দুঃস্বভাব। একজন ইমানদারের সাথে এটা যায় না। ইমানদার মানুষকে দেখাবার জন্য, শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন, তাহলে সেটা 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 লৌকিকতা। আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা? জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন, যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ, তার মন মতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না। এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না। আমাদের মসজিদে এসি, আমার সমস্যা থাকায় মসজিদের স্বাভাবিক নামাজ পড়তে পারি না, মাস পড়তে হয়, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি ঠান্ডা জনিত সমস্যা আছে, অন্যদের এসি লাগে, আপনার এসিতে অসুবিধা হয়, সেই কারণে আপনি মাস পড়া লাগলে সেটা জায়েজ আছে।